আজকের ভিডিওটিতে আমরা বাংলা সাহিত্যের যোগ বিভাগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। বাংলা সাহিত্যের ইতিহাসকে ৩টি যুগে ভাগ করা হয়। তো ছবিটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম হচ্ছে প্রাচীন যুগ, দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ এবং তৃতীয় হচ্ছে আধুনিক যুগ। যদিও এখানে সাল দেওয়া রয়েছে, তবে সালের কিছু বিস্তারিত তথ্য রয়েছে। যেমন প্রাচীন যুগ সাধারণত যেই সময়কালকে বলা হয়, এখানে ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত বা ১২০০ খ্রিস্টাব্দ দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যদি ধরে নেই, তাহলে ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত। এবং এই সময়ের সবচেয়ে নিদর্শন ছিল হচ্ছে চর্যাপদ, এবং চর্যাপদের কবিরা ছিলেন সহজজানী বৌদ্ধ। আর চর্যাপদের তিব্বতী অনুবাদ যেমন প্রকাশ করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। আর চর্যাপদের যেই প্রাপ্তি স্থান ছিল সেটা হচ্ছে নেপালে ছিল। আর এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল প্রাচীন যুগ। এবং প্রাচীন যুগের বৈশিষ্ট্য ধর্মনির্ভরতা ও পদ্য কাব্যের বিস্তার, এটা ছিল প্রাচীন যুগের মূল ধর্ম সম্পর্কিত তথ্য। আর মধ্যযুগ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তথ্য অনুযায়ী যদি ধরা হয়, তাহলে ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত হচ্ছে মধ্যযুগ ছিল। তবে অনেকেই যেমন বলা হয় ১২০১ থেকে ১৩৫০ সময়টিকে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল ধর্মনির্ভর মঙ্গল কাব্য। আর মধ্যযুগে পয়ার শ্রেণীর ছন্দের ব্যবহার মেলে। এবং অন্ধকার যুগ বলার একটু কারণ রয়েছে, সেই সময়ে তেমন কোনো নিদর্শন লক্ষ্য করা যায় না, যার কারণে এটাকে অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করা হয়। আর আধুনিক যুগের একটু মতভেদ রয়েছে বা একটু পার্থক্য রয়েছে। যেমন আধুনিক যুগকে আমরা যদি দুইটা পর্বে ভাগ করি, সেই ক্ষেত্রে যদি দুইটা পর্ব হয়, প্রথম পর্ব হচ্ছে ১৮০১ থেকে ১৮৬০ এবং দ্বিতীয় পর্ব হচ্ছে ১৮৬১ থেকে বর্তমান সাল পর্যন্ত। তো আধুনিক যুগ আমরা সাধারণত বর্তমান সময়টাকে আধুনিক যুগ হিসেবেই ধরতে পারি। যেমন ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগের অন্যতম সময়কাল। এবং এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ১৮০১ থেকে ১৮৬০ এবং আরেকটা হচ্ছে ১৮৬১ থেকে বর্তমান। তো আধুনিক যুগের বৈশিষ্ট্য মত মানবতাবাদ ও গদ্য সাহিত্যের বিকাশ হচ্ছে আধুনিক যুগের অন্যতম একটি বৈশিষ্ট্য। সনেট ও অমিত্রাক্ষর ছন্দের আগমন ঘটে এই আধুনিক যুগে। আমরা আধুনিক যুগের কবি এবং সাহিত্যর যদি নিদর্শনগুলো লক্ষ্য করি, তাহলে বিষয়টা বুঝতে পারব।